এই সাদিক কায়েমের যে অবদান এবং ছাত্রদলের নাসির ভাইয়ের যে অবদান, এটা অস্বীকার করার মতো না। ছাত্রদলের ছাত্র শিবিরের বাম সংগঠনের সবার সমান অবদান এখানে আছে। আপনি এটা বলতে পারেন নাহিদ ভাইয়ের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, তো 19শে জুলাই থেকে যখন তারা ভিতরে ছিল তখন নেতৃত্ব দিচ্ছে কে? তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে আন্দোলন হয়েছে। আগস্টের 3 তারিখে যখন নাহিদ ভাই এক দফা দাবি ঘোষণা করে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রলোভন শুধু ছিল। এখানে আপনি যেখানে যাবেন না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোরাম উপদেষ্টা নিয়োগ হয়েছে, প্রত্যেকটা উপদেষ্টা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোরাম থেকে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোরাম না, শুধু ছাত্রশুদ্ধি কোরাম, স্পেসিফিকলি বলো ঢাকা বিশ্ববিদ্যালয় কোরাম না, ছাত্রশুদ্ধি কোরাম থেকে হয়েছে। এবং তাকেই উপদেষ্টা বানানো হয়েছে যাকে তারা কন্ট্রোল করতে পারবে, তাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে। কেন ভাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকরা ছিল না? এতদিন দায়িত্ব পালন করছিলাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক হিসেবে, কিন্তু জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা, কোরাম কেন্দ্রিক সংগঠন পরিচালনা এবং সাম্প্রতিক সময়ের কিছু গভীর ও নীতিহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এবং জুলাই গণ অভ্যুত্থানের আদর্শিক অবস্থানকে অক্ষুণ্ণ রাখতে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। মানে একটা কমন কথা কি, স্বাধীনতার পরে আমরা তো ইতিহাস পরে দেখেছি, এই আওয়ামী লীগের যারা ছিল পুরো বাংলাদেশ লুট করছে না, প্রমাণ আছে না? ঠিক এই জুলাই অভ্যুত্থানের পরে সমন্বয়ক নাম দিয়ে এবং নাহিদ আসিফ ভাইদের খুবই ঘনিষ্ঠ, খুবই মানে একদম ঘনিষ্ঠ বলাবান ছবি চাবি দেখবেন চারদিকে, এরা যে চাঁদাবাজি করতেছে প্রমাণ দেখতেছেন না? এরা মানে যেভাবে জুলাইকে সামনে নিয়ে আসে, জুলাইয়ের ক্রেডিটটা নিতে যায়, ওই ঢাকা মেডিকেলের মর্গে এখনও 6 জন ভাইয়ের লাশ পড়ে আছে বেওয়ারিশ, এখনও তাদের পরিচয় খুঁজে পাওয়া যায় না। এর ক্রেডিটটা কে নিবে? নিতে পারবে ওরা? আমি এই যে গত সপ্তাহে আমার ওষুধের কোর্স শেষ হয়েছে, ডিবি এত পরিমাণ আমাকে টর্চার করেছে, আমি কোনোদিন এসে ওদের কাছে আমার ক্রেডিট চাই নাই। আমি কোনোদিন বলি নাই যে এই জুলাই আমি এই করেছি সেই করেছি, আমাকে এইটা দিতে হবে সেটা দিতে হবে। আমার এই পদত্যাগের পিছনের যেসব কারণ রয়েছে তা নিম্নরূপভাবে জাতির সামনে আমি উপস্থাপন করছি। যেসব ছাত্রযোদ্ধা আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে পুলিশের দমনপীড়ন, হামলা মামলা সহ্য করে মাঠে ছিলেন, তাদের কোনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না শুধুমাত্র মতের অমিল থাকার কারণে। অভ্যুত্থান থেকে উঠে আসা এবং সে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের সংগঠন বলা হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো মূল্যায়ন এখানে করা হয়নি। গণতান্ত্রিক ছাত্র সংগঠনের নেতৃত্ব মন্ত্রী বারাকে তাদের সংগঠনের মূল অফিস বানিয়ে রেখেছে। তারা জাতীয় স্বার্থবিরোধী প্রতিষ্ঠানগুলোর কাছে জুলাই চেতনাকে বিক্রি করে দিয়েছে। বসুন্ধরা গ্রুপের মতো একটি প্রতিষ্ঠানের সহায়তায় অনুষ্ঠান আয়োজিত হওয়া এবং অর্থনৈতিক সহযোগিতা নেয়ার মাধ্যমে সংগঠনের বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম করে তাদের পূর্বের সংগঠন ছাত্র শক্তি কোরাম তৈরি করে সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রতিনিধিত্বের ভার নিজেদের কাছে কুক্ষিগত করে রেখেছে। এতে সাধারণ সদস্য ও কর্মীদের মতামত বা অংশগ্রহণ উপেক্ষিত থেকে যাচ্ছে। এই কোরাম ভিত্তিক ছাত্র রাজনীতি প্রকৃতপক্ষে স্বৈরাচারী প্রবণতার পরিচায়ক এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। জুলাইকে রীতিমতো তাদের ব্যক্তিগত সম্পদে পরিণত করেছে। অথচ জুলাই আন্দোলন ছাত্রদের একটি গণ আন্দোলন হিসেবে গড়ে উঠেছিল। এখানে বিভিন্ন ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং সকল রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণ দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু এই সংগঠনের মূল নেতৃত্বে যারা অবস্থান করছেন তাদের আচার আচরণে জুলাই বিপ্লবের সেই জাতীয় ঐক্য বারবার ধসে পড়ছে। তাদের জন্যই ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে ক্রেডিট খেলায় অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে রয়েছে। এ অভ্যুত্থানকে শুধু দলেরই নয় বরং কিছু নির্দিষ্ট নেতারাও তাদের ব্যক্তিগত সম্পত্তি পরিণত করেছে। পুরো আয়োজন এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক অর্জন এবং বাকিদের অবদান খুবই সামান্য। আমি মনে করি তাদের মাধ্যমেই জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস চরমভাবে বিকৃতি ঘটছে।